ভারত পাকিস্তান লড়াই মানেই একটা অন্যরকম উত্তেজনা বা একটা রোমাঞ্চ কাজ করে ক্রিকেট প্রেমীদের মধ্যে। বলা হয় যে এই দুই দেশের ম্যাচকে ঘিরে গোলা বারুদের গন্ধ ছড়ায়। যদিও দেখেন যে আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপের মঞ্চ ছাড়া ভারত এবং পাকিস্তান তারা কিন্তু ম্যাচ খেলে না। কারণটা হচ্ছে দুই দেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন। তো আবারও এশিয়া কাপের মঞ্চ, সেই এশিয়া কাপের মঞ্চে আজকে আবার দেখা হবে পাকিস্তান এবং ভারতের। তারা হচ্ছে সবশেষ মুখোমুখি হয়েছিল 2024 টি-20 বিশ্বকাপের ম্যাচে নিউ ইয়র্কে। এরপরে যেহেতু দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন আছে, সেই রাজনৈতিক টানাপোড়েনের কারণে তারা তো দ্বিপাক্ষিক সিরিজ খেলেই না। তো ওই জন্যই আসলে এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টে তাদের দেখা হয় মূলত। এখন ভারত পাকিস্তান ম্যাচে নিঃসন্দেহে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার মানুষদেরই সবচাইতে বেশি আগ্রহ কাজ করে। নর্মালি একসময় যারা ক্রিকেট প্রেমী ছিলেন সবার মধ্যেই একটা অন্যরকম আগ্রহ ছিল, কিন্তু কেন জানি এখন আমি সেই আগের মতো উত্তাপটা টের পাই না। বাট তারপরেও একজন ক্রিকেট প্রেমী হিসেবে বাড়তি কিন্তু একটা নজর থাকেই পাকিস্তান ভারত ম্যাচকে ঘিরে। তো যেহেতু ভারত এবং পাকিস্তান ম্যাচ, তো নর্মালি একটা জিনিস কিন্তু অনেক আগে থেকে চলে আসে, সেটা হচ্ছে যে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে পাকিস্তানের বিধ্বংসী বোলিং লাইন আপের লড়াই, এটা কিন্তু সবসময় বলা হয়। তবে দেখেন যে এই মানে আমরা দেখেছি সবসময়ই আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপের মঞ্চ, মানে বিগ টুর্নামেন্টে সবসময় কিন্তু ভারতই ভালো করে থাকে, রেজাল্ট কিন্তু তাদের পক্ষে কথা বলে। তো যেহেতু এবার টি-20 সংস্করণের এশিয়া কাপ, এই এশিয়া কাপের আগেও আমরা দেখেছি সব মিলে যদি বলে থাকি আমি ইন্টারন্যাশনাল টি-20তে আসলে পাকিস্তান এবং ভারত তারা এখন পর্যন্ত 13টা টি-20 ম্যাচ খেলেছে। 13টা, এই 13 ম্যাচের মধ্যে কিন্তু ভারতের জয়ের পাল্লা অনেক বেশি। তারা 9টা ম্যাচে জয়লাভ করেছেন, পাকিস্তান জিতেছে হচ্ছে 3টা, আর একটা ম্যাচ টাই হয়েছিল। আবার যদি দুই দলের আপনি লাস্ট 5টা ম্যাচ দেখেন, সেখানে কিন্তু 3টা ম্যাচে জয় পেয়েছে ভারত, 2টা ম্যাচে পাকিস্তান। আর যদি আমরা লাস্ট 3টা ম্যাচ দেখি, যেমন লাস্ট তারা কিন্তু মুখোমুখি হয়েছিল 24 টি-20 বিশ্বকাপে নিউ ইয়র্কে। লাস্ট 3টা ম্যাচের মধ্যে কিন্তু টানা 2টা ম্যাচ জিতছে হচ্ছে ভারত, আর একটা ম্যাচ জিতছে হচ্ছে পাকিস্তান। মানে মুখোমুখি লড়াইয়ে, টি-20তে মুখোমুখি লড়াইয়ে কিন্তু পাকিস্তানের চাইতে অনেক এগিয়ে আছে আপনার হচ্ছে ভারত। তো যেহেতু বললাম যে দুই দলের মধ্যকার না, মানে এই 22 গজের ময়দানের লড়াইকে ছাপিয়ে ভারত পাকিস্তান ম্যাচ মানে দুই দেশের মধ্যে মনে হয় যে একটা মর্যাদার একটা লড়াই হয়, এবং দুই দলই তারা কিন্তু জিততে উন্মুখ হয়ে থাকে। একদম দেখবেন যে পাকিস্তান ভারত ম্যাচে দুই দলের খেলোয়াড়রা ওই 100 ভাগ না, পারলে পারে 1000 ভাগ বেশি নিজেদের শিরাটা নিংড়ে দেয় মাঠে। মানে জয় পেতেই হবে, জয়ের জন্য তারা মরিয়া হয়ে থাকে। তো এশিয়া কাপে তারা এই গ্রুপে আছে। ভারত পাকিস্তান ম্যাচ মানে তো প্রচুর বোঝেন, মিডিয়া রাইটসের ব্যাপার আছে, দর্শকের ব্যাপার আছে। তো এইরকম ইভেন্টে তাদের দেখা হয়। তো এই গ্রুপের লড়াইয়ে অলরেডি দুই দলই কিন্তু একটা করে ম্যাচ খেলেছে, এবং দুই দলই কিন্তু জয় পাইছে। যেমন ধরেন ইন্ডিয়া, তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে, সেই ম্যাচটায় তারা তো বিশাল মানে 9 উইকেটের বড় জয় পাইছে। আর পাকিস্তান খেলেছে হচ্ছে ওমানের বিপক্ষে, ওখানে তারা প্রথমে ব্যাট করে 160-এর মতো রান করেছিল, ম্যাচটা তারা 93 রানে জয়লাভ করেছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে কিন্তু ইন্ডিয়ায় আছে। তো ওই সংযুক্ত আরব আমিরাত, ওমান, এরা তো প্রতিপক্ষ হিসেবে খুবই দুর্বল, এবং প্রত্যাশিত জয়টাই আসলে ইন্ডিয়াও পেয়েছে এবং পাকিস্তানও পেয়েছে। এখন আজকে যে মর্যাদার লড়াই, মানে যদিও ক্রিকেট ম্যাচ, ক্রিকেট হচ্ছে বিনোদনের একটা খোরাক, কিন্তু দেখেন পেহেলগাঁও, ভারতের পেহেলগাঁও যে ঘটনা ঘটেছিল, এরপরে ভারত পাকিস্তান তো ম্যাচ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তারা মুখোমুখি হবে কিনা, খেলবে কিনা, অনেক কিছু তৈরি হয়েছিল। তো সব শঙ্কা অনিশ্চয়তা কাটিয়ে তারা এশিয়া কাপের মঞ্চে আজকে মুখোমুখি হবে, তারা খেলবে। তো খুবই স্বাভাবিক, দুই দলে কিন্তু জিততে মরিয়া হয়ে থাকবে, জেতার জন্য তারা কিন্তু মাঠে নামবে। বাট আলটিমেটলি যদি আপনি দুই দলের শক্তি দেখেন, বিবেচনা করেন, তাহলে পারে আসলে একটা সময় ছিল সমান সমান, 50-50 বলতে পারেন। কখনো পাকিস্তানে গিয়েছিল, কখনো ভারতে গিয়েছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটে ইন্ডিয়া নিজেকে একটা অন্য অবস্থানে নিয়ে চলে গেছে। এবং সে জায়গা থেকে বলতে হবে যে বাস্তবতার মুখোমুখি যদি আমরা চিন্তা করি, পরিসংখ্যান, রেকর্ড, দুই দলের ফ্যাক্ট, তাহলে পারে কিন্তু বলতে হবে টিম ইন্ডিয়া কিন্তু অনেক এগিয়ে থাকবে। মানে টিম ইন্ডিয়া হচ্ছে একটা পরিপূর্ণ একটা প্যাকেজ। তাদের আপনার ধরেন বিরাট কোহলি, রোহিত শর্মা নাই, কিন্তু তাদের অভাবটা কিন্তু কোনোভাবেই তারা টের পাচ্ছে না।
অভিষেক শর্মা আসছে, তিলক ভার্মা আসছে, শুভমান গিল, সূর্যকুমার যাদব, মানে ভারতের যে ব্যাটিং লাইন আপ, আবার পাশাপাশি তাদের যে বোলিং লাইন আপ, আপনার হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে আপনি দেখেন যে ভারতের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে কিন্তু ভারত খুবই স্ট্রং একটা টিম। আর পাকিস্তানের তো এই টিমটা আপনারা সবাই দেখেছেন, বাবর আজম নাই, রিজওয়ান নাই, বাট পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল একটা টিম বলা হয়। আর তারা হচ্ছে প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়াকে পেলে তারাও কিন্তু জ্বলে ওঠে, ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন, বোলিং ডিপার্টমেন্ট বলেন। তো পাকিস্তানের অবশ্যই বোলিং ডিপার্টমেন্টের বড় শক্তি হতে পারেন শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ আছেন, নওয়াজ আছেন। তো যেটাই হোক না কেন, যদি আপনি দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান দেখেন, দুই দলের শক্তিমত্তা চিন্তা করেন, তাহলে পারে আসলে এই ম্যাচটাতেও নিঃসন্দেহে ইন্ডিয়া কিন্তু ফেভারিট হিসাবেই তারা মাঠে নামবে এবং ইন্ডিয়ার জয়ের পালাটাই কিন্তু অনেক বেশি থাকবে। তারপরেও বলা যায় না, পাকিস্তানকে তো আনপ্রেডিক্টেবল টিম বলা হয়। আর যেহেতু প্রতিপক্ষ হিসেবে তারা আজকে ভারতকে পাবে, ওই 24 বিশ্বকাপের পরে আবার তাদের দেখা হবে। সো পাকিস্তানের কথা কিন্তু বলা যায় না, এরকমটা হয় তারা হয়তো বা যেটা জেতার মতো প্রতিপক্ষের বিপক্ষেও ম্যাচ হেরে যায়, আবার কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও তারা ম্যাচ জিতে নেয়। তো পাকিস্তানকে জন্য আনপ্রেডিক্টেবল টিম বলা হয়। তো যেমনই হোক না কেন, আমার কথা হচ্ছে যে আমি আসলে এক পেশে একটা ম্যাচ দেখতে চাই না, কারণ ভারত পাকিস্তান ম্যাচ এটা কিন্তু সবসময় দেখা যায় না, খুবই দুর্লভ আর কি। এশিয়া কাপ আইসিসি ইভেন্টেই শুধুমাত্র তাদের দেখা হয়। এই জন্য আমি চাইবো যেই জিতুক না কেন, ম্যাচটা যেন অনেক হাড্ডাহাড্ডি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যেন ম্যাচ আজকে আমরা দেখতে পারি এশিয়া কাপের মঞ্চে পাক ভারত লড়াইয়ে।